নমস্কার। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আতিফা দেশমুখিয়া। আমি একজন লাইফ কোচ, আর আজকে আমি আপনাদের সাথে জীবন কৌশলের বিষয়ে কিছু কথা জানাবো। এটাকে ব্যবহারিক কৌশলও বলা হয়। কেন? আমরা দৈনন্দিন জীবনে কীরকম ব্যবহার করলে আমরা সফল হব, আমাদের সম্বন্ধের ক্ষেত্রে, আমাদের গ্রোথের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে কি করে আমরা সফল হতে পারবো, তার জন্য আমরা যেটা করার উচিত তার বিষয়ে কিছু একটা কথা শেয়ার করছি। ব্যবহারিক কৌশলের কথা বলতে গেলে আমি একটা কোট আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা ফেমাস কবিতা আছে যার নাম হলো ইনভিক্টাস। ওখানে কবি বলেছেন, I am master of my fate, I am captain of my soul. একটু ভেবে দেখেন, আপনি নিজের সব কিছুর জন্য দায়বদ্ধতা গ্রহণ করেন। কত কিছু পেয়েছেন, কত কি পায়নি, কি হয়েছে লাইফে, কি হয়নি, সব কিছু নিয়ে দায়বদ্ধতাটা নিয়ে এগিয়ে যাওয়া, সেটাই হলো আমাদের কুশল হওয়ার, সফল হওয়ার প্রথমটা পদক্ষেপ। মাস্টার অফ মাই ফেট, ক্যাপ্টেন অফ মাই সোল। এই দিয়ে কবি কি বলছেন? মানে আমি কারো উপরে নিজের প্রবলেমটা ছেপে দেব না। আমার যা পাওয়ার পেয়ে গেছি, আমার আগের রাস্তাটা আমি নিজেই নির্ধারণ করব। আমি গোল সেটিং করব, তার অবস্টেকলগুলো নিজেই সমাধান করব, আর আমি নিজেই নিজেকে সেলফ লিডারশিপ দিয়ে রাখব। সেই না করে যেটা আমরা সবাই নর্মালি করি, এ হলো কি সব কিছুর জন্য অন্য কাউকে দোষ দিয়ে দেওয়া, আর নিজের যেরকম বলে পাল্লা ঝেড়ে দেওয়া। এটা করলে কোনো দিনে আমরা সুখী হব না। আর ভেবে দেখুন, যখন আমরা প্রাপ্তবয়স্ক বলে নিজেকে গৌরবান্বিত ফিল করি, আমরা গৌরব করি যে আমি কারোর উপরে নির্ভরশীল না, আমি নিজেই নিজের মালিক, তাহলে প্রবলেমগুলো অন্য কারো গায়ে দেওয়া, অন্য কারো উপরে দেওয়া কি ঠিক হয়? না, ঠিক হয় না। এই ভাব নিয়ে আমি শুরু করি আমার প্রোগ্রেসের জার্নি, কি আমি নিজের জন্য পূর্ণ দায়বদ্ধতা স্বীকার করব। এখানে একটা এক্সাম্পলও দিই। আমি তো ইংরাজিও পড়াই, অনেককে স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন স্কিলসে হেল্পও করি। তাহলে এই কমপ্লেন্টটা খুব শুনি কি, ম্যাম আমি তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িনি, আমার তো মা বাবা খুব পড়াশোনা ছিল না, তাহলে আমি কি করে আমার ফ্লুয়েন্সিটা ডেভেলপ করব। এখন এই এক্সাম্পল, এই উদাহরণটা নিয়ে আপনারা দেখেন কি ভাষা শেখাটা একটা খুব উত্তম একটা কার্য। আমরা ব্রেইনটাকে অ্যাক্টিভ রাখার জন্য ভাষা শিখতেই থাকতে পারি। ইংরাজি কেন, অন্য কিছু ভাষা যেরকম চাইনিজ, ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ, স্প্যানিশ, আজকালকের গ্লোবাল ভিলেজে ভাষা যতই আমরা জানি, আমাদের ট্যুরিজমে না, প্রফেশনালি অনেক কিছু আমার সহায়তা হতে পারে। তাছাড়া এটা একটা খুব ভালো ব্রেন এক্সারসাইজ। তো নতুন ভাষা একটা শিখতে গেলে আমরা জানি যে অনলি 4টে স্কিল আছে, যেটা স্কিল নিয়ে আমরা কাজ করতে হয়: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে আগের থেকে আমি স্প্যানিশ জানি না বলাত করে আমি যদি এখন থেকে এই 4টা স্কিল দিয়ে শুরু করি, তাহলে 6 মাস পরে নিশ্চয় আমি এই ভাষাটাতে একটা অর্হতা পেয়ে যাব। সেরকম প্রত্যেকটা অবস্টেকলে, প্রত্যেকটা প্রবলেমে নিজেকে প্রথম একটা লিডারশিপ পজিশনে রাখতে হয়। লিডার কি করে? লিডারে তো প্রথমে অ্যাসেসমেন্ট করে সিচুয়েশনের, রিসোর্সগুলো দেখে কি আমার কাছে আছে কি আর কি নেই, কিসের অভাব, যেটার অভাব সেটা কি করে পূর্ণ করা যায়, আর যেটা আছে সেটাকে কি করে অপটিমাইজ করা যায়। তো অ্যাজ এ লিডার আমার স্ট্রেংথস, আমার উইকনেস নিয়ে আমার কাজ করতে হবে, কোনখানে আমার ডেফিসিয়েন্সি। শুধু এই না,
আমাদের ভ্যালিউজ নিয়েও আমরা খুব অ্যাওয়্যার হতে হবে, নিজের কোর ভ্যালিউজ বলে এটাকে। উদাহরণস্বরূপে আমার জন্য ইম্পর্ট্যান্ট ভ্যালিউ যদি আমি দেখি যে ফ্যামিলি, তাহলে ফ্যামিলিকে গুরুত্ব না দিয়ে আমি অন্য কিছুর কাছে যদি দৌড়াই, অন্য একটা রেসে যদি লিপ্ত হয় যেখানে ফ্যামিলিটাকে আমি কনসিডার করছি না, তাহলে যতই আমি অ্যাওয়ার্ডস, রিকগনিশন, অ্যাচিভমেন্ট যতই কিছু পাই না কেন, আমার ভেতরে কিন্তু স্যাটিসফ্যাকশনটা, কন্টেন্টমেন্টটা হবে না। তার জন্য আমরা স্ট্রেংথস, উইকনেস একদিকে, আর ডিপার লেভেলে আমার কোর ভ্যালিউজ নিয়ে আত্মজ্ঞানটা আহরণ করতে হবে। আবার আত্মজ্ঞান কি করে আহরণ করি, এই প্রশ্ন নিশ্চয় আপনার মনে এখন উত্থাপিত হবে। ঋষিমুনিরা কোনো কেউ হয়তো জঙ্গলে গিয়ে, কেউ হয়তো পর্বত পাহাড়ে গিয়ে খুব অনেক কষ্টর পরিণাম হিসাবে হয়তো আত্মজ্ঞান পেয়েছেন। হয়তো ওনাদের সাথে আমরা অ্যাসোসিয়েট হয়ে আমরাও কিছু একটু বেনিফিটেড হয়। কিন্তু আমরা অর্ডিনারি লোক, আমরা সাধারণ লোক, আমরাও কি আত্মজ্ঞান পেতে পারি? আমি বলি হ্যাঁ, কেন না। শুধু আমি না, যারা এই বিষয়ে স্টাডি করে সবাই বলে কি আত্মজ্ঞানটা পাওয়ার জন্য খুব কিছু সিম্পল স্টেপস আছে। নিজের সাথে একটা কানেক্টেড থাকতে হবে, জীবনটাকে অটো পাইলটে কাটাতে হবে না। আমরা যেরকম করি অটো পাইলট, সকালে উঠে একদম র্যাট রেসে ঢুকে যায়, এরপরে সে ওয়ান আফটার দি আদার ডিউটিজে লেগে যায়। নিজেকে নিয়ে বসার সময়টা কোথায় পাই না। তাহলে কি আমরা 10 মিনিট আগে, 15 মিনিট আগে, আস্তে আস্তে করে 8 ঘন্টা আগে কি আমরা দিনটা শুরু করতে পারি? আর সেই 10-15 মিনিট কি নিজেকে দিতে পারি নিজের সাথে কানেকশন করতে? কি আজকে আমার কি ফিলিং হচ্ছে, আমার ইমোশনসের সাথে কি আমি টাচ করতে পারি? আজকে আমার যদি দুঃখ লাগছে, মনটা ভারী ভারী লাগছে, তা সেটার থেকে পালিয়ে না গিয়ে সেটাকে কি আমি ফেস করতে পারি? কি এই ফিলিংটা কেন হচ্ছে, কার জন্য, কি পরিস্থিতি, কি সময় এই ফিলিংটা আমার বেশি করে হয়, এটা অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি? আর এই প্রশ্ন সবগুলির উত্তর কিন্তু আমাদের নিজের মধ্যে, সেটাই আত্মজ্ঞান। কেন আমি আমার ক্লাসেসেও বলি কি বুদ্ধদেব, যীশুখ্রিস্ট বা কোনো গুরুজনা, ওরা তো পিএইচডি হোল্ডার ছিলেন না, কিন্তু ওনারা যে কথা বলে গেছেন সেই কথা তো আমরা আজকে অবধি ধর্ম হিসাবে পালন করি। তা এত উচ্চ মানের জ্ঞানটা নিজের বিষয়ে, মানব জাতির বিষয়ে, জীবনের বিষয়ে ওনারা যে আহরণ করেছেন, তার মূলতে কি আছে? মূলতে আছে ওনাদের প্রচেষ্টা কি নিজের সাথে কানেক্ট করা। খুব একটা দীর্ঘ সময়ের জোরে ওরা চিন্তা করছেন, মেডিটেশন করছেন, আর তারপরে আমরা যেটা বলি এনলাইটেন্ড হয়েছেন। এনলাইটেনমেন্টটা পাওয়া আমাদের জন্যও সম্ভব। আমরাও চেষ্টা করতে পারি যে জীবনে অর্থর খোঁজ করি, পারপাসটা খোঁজ করি, আর উত্তরটা আমরা নিশ্চয় পাবো। কেন আমি যে বললাম, আমরা নিজেই নিজের নেতা, নিজেই নিজের লিডার, নিজেই নিজের বেস্ট টিচার অ্যান্ড গাইড। তাহলে আত্মার উপরে সবাই বিশ্বাস করে, আত্মার উপরে বিশ্বাস রাখেন, আত্মাই আপনাকে সব কিছু আনসার দেবে। যারা আত্মাতে বিশ্বাস করে না, এনার্জিতে বিশ্বাস করে, প্রাণ শক্তিতে বিশ্বাস করে, ওই এনার্জি, ওই প্রাণ শক্তি আপনাকে উত্তরগুলো দেবে। তার জন্য নিজের সাথে বসেন আর নিজের জন্য দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যান। ধন্যবাদ, আর দেখা হবে আর একটা অনুষ্ঠানে।